চরিত্রটা একটু অন্য ধরনের হবে। রামায়ণ এবং মহাভারতের দুটো চরিত্রে দেখলে দেখা যায় সব পিতার ভাগ্যে কন্যা সন্তান জন্মে না। একবার দশরথ তার 4 পুত্রের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে জনক রাজার কাছে গেলেন। জনক রাজা তাকে দেখবার সঙ্গে সঙ্গে সুস্বাগতম জানালেন, অন্তঃপুরে নিয়ে গেলেন, বসবার জন্য আসন দিলেন। কিন্তু দশরথ বসবার আগে মহারাজ জনক রাজার চরণে গিয়ে প্রণাম করলেন। যখন জনক রাজার চরণে প্রণাম করলেন, জনক রাজা চমকে গেলেন। এ কি, যে প্রণাম করবার কথা আমার, আর সে প্রণাম করছে মহারাজ দশরথ। উনি জোরহাত করে বললেন, মহারাজ এ আপনি কি করলেন? দশরথ বললেন, কেন, কি করেছি আমি? বললেন, যে প্রণাম করবার কথা ছিল আমার, সেই প্রণামটা করলেন আপনি। তখন দশরথ একটা বড় মধুর কথা বলেছিলেন। বললেন, দেখুন মহারাজ, আপনি বড় ভাগ্যবান, আপনার 4 কন্যা। আমি আপনার সেই 4 কন্যাকে আমার পুত্রের জন্য প্রার্থনা করতে এসেছি, চাইতে এসেছি। আপনি দাতা আর আমি গ্রহীতা। এবার বলুন, বড় কে, আমি না আপনি? জনক রাজা আশ্চর্য হয়ে গেলেন যে মহারাজ দশরথ এত জ্ঞানী, আর তিনি না এই ধরনের কথা বলছেন। কি ভাগ্যের কথা! জনকরাজ কথাটা শুনবার পরে মনে মনে চিন্তা করলেন, দশরথ হেন জ্ঞানী ব্যক্তি যদি এই কথা বলে থাকেন, তাহলে সত্যি আমি ভাগ্যবান। উনি তাকে তাড়াতাড়ি করে স্বাগত জানালেন, তার পাদর্ঘ্য দেবার চেষ্টা করলেন, কিন্তু দশরথ মহারাজ কখনোই তার সেই কর্মে রাজি হলেন না। দশরথ গিয়ে বসলেন, জনককে বললেন, আপনার 4 কন্যাকে নিয়ে আসুন। যখন 4 কন্যাকে নিয়ে এলেন, দশরথ আশ্চর্যান্বিত হয়ে আর জনক রাজার দিকে তাকিয়ে রইলেন। কি সৌভাগ্য, যার ঘরে এত রূপবতী কন্যা, আর তাকে নাকি আমাদের জগতে এর একটা সম্পূর্ণ উল্টোটা। মহাভারতে পাণ্ডুর চরিত্র দেখুন, আর ধৃতরাষ্ট্রের চরিত্রটা দেখুন। ধৃতরাষ্ট্রের শতপুত্র, অনেক চেষ্টা করে একটি কন্যা লাভ করেছিলেন। পাণ্ডুর 5খানা পুত্র হলো, তাও নিজের না, সব দেব প্রভাবিত। ফলশ্রুতি কি? সবই মহাভারত চরিত্র আপনারা জানেন, বেশি বলবার অবকাশ নেই। যাই হোক, এই জন্য বলি, সকলের ভাগ্যে কন্যা সন্তান জন্ম হয় না, সব পিতার ভাগ্যে কন্যা সন্তান লাভ হয় না। কন্যা সন্তান একটা বড় শুভাশিস, সংসারের মঙ্গলের জন্য ইহা বিশেষভাবে প্রয়োজন।